This is our great Secretary of Commerce. বিশ্ব বাণিজ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতি বহাল রাখতে নতুন কৌশলে ওয়াশিংটন। জোরপূর্বক শ্রম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ তুলে 60টি দেশের পণ্যের ওপর আরোপ করেছে 10 থেকে 12.5% শুল্ক। নতুন শুল্কের আওতায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়ার পণ্যে 10% শুল্ক বসানো হয়েছে। চীন, ভিয়েতনামের জন্য যা 12.5%। প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বাংলাদেশের শুল্ক ভার কম হওয়ায় সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। আমাদের যে কম্পিটিটিভ কান্ট্রি যেমন ইন্ডিয়া, পাকিস্তান, তাদেরও একই, বরঞ্চ চায়না এবং ভিয়েতনামে 12.5 হয়েছে। যদি এইটা হয় তাহলে অন্তত ভিয়েতনামের সাথে যে আমাদের প্রতিযোগিতার যে সক্ষমতা ইউএস মার্কেটে, সেটা কিছু হলেও আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পাবে। চলতি বছরের শুরুতে যে 10% সাময়িক বৈশ্বিক শুল্ক আরোপিত করেছিল ট্রাম্প প্রশাসন, তার মেয়াদ শেষ হয়েছে 24 জুলাই। ওই দিন থেকেই কার্যকর হয়েছে নতুন শুল্ক হার। উদ্যোক্তারা বলছেন এতে নতুন শুল্কের চাপ বাড়ছে না, সেই সঙ্গে জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত কাঁচামাল আমদানি ও ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগের ব্যাখ্যা দেবে ঢাকা। আমাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন, যে ফোর্স লেবার, সেটা পাওয়া যায়নি, কিন্তু যে অভিযোগটা করা হচ্ছে পৃথিবীর এমন দেশ থেকে আমরা র মেটেরিয়াল সোর্স করি যেখানে ফোর্স লেবার ব্যবহৃত হয়, সেটার পরিপ্রেক্ষিতে এই 10% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, যেটা 122 যে সেকশন, সেটা 10% যেটা ছিল সেটা রিপ্লেস হচ্ছে। এই হলো আমাদের আন্ডারস্ট্যান্ডিং। সুতরাং নতুন করে কোনো ট্যারিফ ইম্পোজ হচ্ছে না, একটা শেষ হচ্ছে, নতুন করে একটা ইম্পোজ হচ্ছে। নেতিবাচক রপ্তানি আয়ের কঠিন সময়ে মার্কিন শর্ত যেন বাড়তি চাপ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যে মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি সংস্কারের পথে রয়েছে, সে মুহূর্তে যদি বাংলাদেশের রপ্তানি আয় যদি হোঁচট খায়, বাংলাদেশের রপ্তানি গন্তব্যগুলো যদি হোঁচট খায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সুতরাং আপনার কূটনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, রাজনৈতিক দক্ষতার মাধ্যম দিয়ে হোক, বাংলাদেশের যে রপ্তানি বাজারগুলো রয়েছে, যে রপ্তানি গন্তব্যগুলো রয়েছে, সেই রপ্তানি বাজারের সাথে আমাদের নেগোসিয়েশন করতে হবে। রপ্তানির পথে থাকা পণ্য আগামী 28 জুলাই দিবাগত রাত 12:01 পর্যন্ত যুক্তরাষ্ট্রে পৌঁছালে সেসব পণ্যের ক্ষেত্রে আগের শুল্ক হারই বহাল থাকবে। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা।